জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আরো একটা সুন্দর সকালে আমরা উপস্থিত হয়েছি চ্যানেল ভিশনের পর্দার এই অনুষ্ঠানে। পরিচালনায় শামসুর মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? কথাকলি পাত্র। কথাকলি, তুমি কোন ক্লাসে পড়ো? নাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। তুমি আজকে আমাদের গান শোনাবে, তাই তো? হ্যাঁ। জানতে চাইবো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। তোমার বাড়ি কোথায়? সিদ্ধেশ্বর, হাওড়া। আচ্ছা, অনেকটা দূর থেকে আমাদের শিল্পী বন্ধু হাজির হয়েছে স্টুডিওতে গান শোনাতে। তোমার গানটি প্রথম গান আমরা শুনে নেব। আমরা কথা না বাড়িয়ে চলে যাব প্রথম গান। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন
আমরা প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো তোমার কণ্ঠে গান শুনে। তোমার পরবর্তী গান কি থাকছে? পূব হাওয়াতে দেয় তোলা। বাহ, আমরা সেই গানে চলে যাব। পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরী, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। পথে তাই একলা ঘাটে বিনা গানে সময় কাটে, পথে তাই একলা ঘাটে বিনা গানে সময় কাটে, পাল তুলিও আসে তোমার সুরের তরে, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। ব্যথা আমার ভুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। ব্যথা আমার ভুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। মিলবে যে আজ অকুল পানে তোমার গানে, আমার গানে, মিলবে যে আজ অকুল পানে তোমার গানে, আমার গানে, ভেসে যাবে রসের বাণী আজ বিভাবরী, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরী, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। বাহ, যত গান শুনছি তত বেশি করে গান শুনতে ইচ্ছে করছে। তোমার কণ্ঠে গান শুনে ভীষণ ভালো লাগছে। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কতদিন ধরে গান শিখছো? 7-8 বছর। বাহ, গান করতে কেমন লাগে? খুব ভালো লাগে। আমরা আরো গান শুনবো, কিন্তু তার আগে শিল্পীকে যারা সহযোগিতা করেছেন যন্ত্রসঙ্গীতে, আমার ঠিক ডান দিকে রয়েছে হ্যান্ডসনিকে সুপ্রিয় দে, আর শিল্পীর ঠিক বাম দিকে রয়েছে কিবোর্ডে মানস চক্রবর্তী। আপনাদেরকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত, এবং আজকের অনুষ্ঠান এগিয়ে চলছে গানে গানে। কথা বলি, তুমি এবার আমাদের কি গান শোনাবে? ওই যে ঝড়ের মেঘে। বাহ, এটাও খুব সুন্দর একটা গান, আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে শুনে নেব।
ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘে কোলে ওরে গানের তালে তালে আমি যাবে শিরিষ সারে ওরে গানের তালে তালে আমি যাবে শিরিষ সারে নাচন লাগে পাতায় পাতা আকুল কল্লোলে 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 ওই যে ঝড়ের মেঘে কোলে আমার দুই আঁখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে 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 আমার দুই আঁখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে 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 ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথী যায় যে ডেকে ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথী যায় যে ডেকে একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে 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 ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘে কোলে আমরা আরো একটি জনপ্রিয় গান শুনলাম শিল্পী বন্ধুর কাছ থেকে আজকের এই সকালে। ভীষণ ভালো লাগছে তোমার কণ্ঠে গান শুনে। তুমি কোন ধরনের গান বেশি পছন্দ করো? রবীন্দ্রসঙ্গীত। এবার তুমি কোন গান শোনাবে? হেরিয়া শ্যামলঘন। এটাই আজকের অনুষ্ঠানের শেষ গান। শেষ গানে চলে যাব তোমার। হেরিয়া শ্যামল ঘন নীল গগনে শেষ জল কাজল আঁখি পড়িল বনে হেরিয়া শ্যামল ঘন নীল গগনে শেষ জল কাজল আঁখি পড়িল বনে অধর করুণা মাখা মিনতি
ভীষণ ভালো লাগলো গান শুনে। আজকের সকালটা একটা অন্যরকম সকাল তোমার কাছ থেকে উপহার পেলাম। তোমার নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে এখানে গান করে। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে মেডেল, তোমার জন্য রয়েছে মেমেন্টো এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমার জন্য। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে এবং উনি একজন লেখিকাও, লেখালেখি করেন। নমস্কার, নমস্কার। আপনার নাম? কাকুলি সাহা। আপনি কোথা থেকে আসছেন? আমি শান্তিপুর থেকে আসছি। আজকে এই অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতা শোনাবো। আমরা সেই কবিতা শুনে নেব। শুরু করি আমার কৃপণ কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভেবেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালে, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমারে কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। বাহ, চমৎকার, ভীষণ ভালো লাগলো। আপনি কতদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত আছেন? আমি প্রায় 10 বছর ধরে যুক্ত আছি। এবার আপনি কোন কবিতা শোনাবেন? আমি জয় গোস্বামীর একটি কবিতা মেঘ বলতে আপত্তি নেই। বাহ, আমরা সেই কবিতা শুনে নেব ওরাং করে। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যাতে 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে। জায়গা মতন সরিয়ে নিত আঙ্গুল দিয়ে ঠেলে। শুধু আঙ্গুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল। ঝপাং ফেলে ঘটিয়ে দিত গুটির দিক ভুল। এই এখানে না ওখানে, হ্যাঁ এটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুটির বাস্কটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়। কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও, হা পিত্তেশ কাক।
কলসিতে ঠোঁট ডুবিয়ে জল তো পুড়ে খাক, খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়। থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। বাহ, ভীষণ সুন্দর লাগলো আপনার কণ্ঠে পরপর দুটি কবিতা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? ভালো লেগেছে, খুব ভালো আমাদের লেগেছে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার।